এই ভিডিওতে আমরা একটা গানের সুর খুঁজে বের করার চেষ্টা করব যে আসলে নিজে থেকেই আমরা কিভাবে যে কোনো গানের সুরগুলো খুঁজে পেতে পারি। এখানে আমি আপনাকে কোনো গানের মুখস্থ স্বরলিপি বলে দেব না, কিন্তু আসলে একটা গানের জন্য যে স্বরলিপিগুলো হয় সেটা আসলে কিসের ভিত্তিতে হয় সেই জিনিসগুলো আমি আপনাদের আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। যদি হাতে সময় থাকে মোটামুটি সময় নিয়ে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভিডিওটা দেখেন, আশা করি জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। সময় না থাকলে শেয়ার দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে ফ্রি সময় বসে দেখতে পারেন। চলেন শুরু করি। প্রথমত আমরা কি করব, একটা গানের সুর খুঁজবো আমাদের উকুলেলেতে, তাই না? এখন আমরা একটা গানকে প্রথমত সিলেক্ট করি। খড়কুটোর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই গানটা। এখন আমি যে গানটার সুর খুঁজবো অবশ্যই সেই গানটা আমাকে ভালো মতো শুনতে হবে। কারণ কি, আমি যে সুরটা খুঁজতেছি সেই সুরটা সম্পর্কে যদি আমার ধারণা না থাকে যে সুরটা আসলে কীরকম, যে খড়কুটার এক বাবুই পাখি বাসা বাঁধলাম বাবুই পাখির মতো গানটা কীরকম, খড়কুটোর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। আমি যদি গানটার এই নির্দিষ্ট সুরগুলো না জানি তাহলে কিন্তু আমি খুঁজে পাবো না। তার মানে আমাকে গানটা ভালো মতো শুনতে হবে। এখন তার পরবর্তীতে আসে, যেহেতু আমাদের গান বাজানোর ক্ষেত্রে দুই হাতেরই কাজ হয়, ডান হাত এবং বাঁ হাত। ডান হাতে কি হয়, গানটার তাল। এই গানটার জন্য কি বলে, তাল হয় দ্রুত দাদরা। এখন তাল কিভাবে খুঁজে পাবেন সেটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তার মানে এই গানটা হচ্ছে দ্রুত দাদরা তালের। এখন এই তালটা কিভাবে গানে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়েছি। এখন চলেন আমরা শুরু করি। আর যে কোনো গানের সুর খোঁজার শুরুর কাজ আপনার হবে কি জানেন, 2 নাম্বার তারে টোকা দেওয়া। 2 নাম্বার তারে টোকা দিয়ে আপনি গুনগুন করবেন বা হামিং করবেন। গলাটা স্কেলে নিয়ে আসা, এটা কিন্তু সা সা হয় স্কেলের ভিত্তি। কিভাবে কি হয় সেই বিস্তারিততে না যাই। এখন গলা যে স্কেলে নিয়ে আসলাম না, এখান থেকে একটু গানটাকে গাইব। খড়কুটোর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। আমার কিন্তু গান গলা সব একই স্কেলে চলে এসেছে। আমার উকুলেলেতে যে স্কেলে আমি বাজাচ্ছি গান, আমি গলা দিয়েও কিন্তু সেই স্কেলে গাইতেছি, তাহলে একই স্কেলে হবে, জিনিসটা একুরেট আর কি, যেটাকে বলে। এখন স্কেল বিষয়গুলো কি, প্রতিটা স্কেলের সাউন্ড কিন্তু আলাদা। আমি এই স্কেলে বাজাবো, গান যদি অন্য স্কেলে গাই সাউন্ড কিন্তু আলাদা হবে, তখন মিলবে না। বিস্তারিত কোনো কিছুতেই যাব না, আজকে আমরা সুরের দিকে বিস্তারিত হতে যাবো। এখন দেখেন শুরু করব আমরা। গানের আসল সুর কোনটা দেখেন, খেয়াল করেন। এটা কিন্তু গানের সুর। গানের কথা যদিও বা খড়কুটার এক বাসা বললাম, আমাদের কিন্তু কথার সাথে কোনো মিল নেই। আমাদের গানের সুরকে চিনতে হবে বা সুরকে খুঁজতে হবে। তার মানে গানের সুর কোনটা, এখন এই যে এই জিনিসটা হইলো না, এটা কিন্তু সারেগামা দিয়েই হবে। এখন একটা গানের ক্ষেত্রে শুরুর ভিত্তি হয় গানটা কষ্টের সুরের গান, না হলে রোমান্টিক সুরের গান, মেজর স্কেল মাইনর স্কেল বলে আর কি। অর্থাৎ সারেগামাতে যে সুরগুলো হয়, সারেগামা পা ধা নি সা, এটাকে বলে রোমান্টিক সুরের সারেগামা। এর পরবর্তীতে কষ্টের সুরের জন্য সারেগামা হয়। তার মানে একটা গান দুইটা অংশ গানের থাকে, তাল এবং সুর। তালের ক্ষেত্রে অনেকগুলো তালের মধ্যে যে কোনো একটা তাল হয়, যেমন দ্রুত দাদরা। সুরের ক্ষেত্রে 2 ধরনের সুর হয়, তার মধ্যে যে কোনো একটা সুর হতে পারে গানের। আমাদের এটার সুর হচ্ছে রোমান্টিক সুর। আমি এটা কিভাবে বুঝলাম, এখন এই যে গানের সুর জিনিসটা কিন্তু অনুভূতি, রোমান্টিক জিনিসটা কি অনুভূতি, কষ্ট জিনিসটা অনুভূতি না। এখন এই যে আমি যে গানটা বাজাবো এটা রোমান্টিক সুরের, আমি কিভাবে বুঝলাম, আমি যদি গানটা একটু গাই বা বাজাই, দেখেন। খড়কুটোর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা। এই যে আমি যে গানটা গাইতেছি না, এখন এখানে কিন্তু আমি হেসে হেসে গাইতেছি। এখন অনেকেই আসলে এই প্রথমবার শোনাতেই জিনিসটা বুঝতে পারবে না। তার কারণ কি, সুর যে অনুভূতি দেয়, সুর যে কষ্টের অনুভূতি দিতে পারে, রোমান্টিক অনুভূতি দিতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে হয়তো বা আপনার ধারণা নাই। তার মানে কি, সুর অনুভূতি, সা রে গা মা পা ধা নি সা, যেটাই বলেন প্রতিটার নির্দিষ্ট এক একটা অনুভূতি আছে।
হতে পারে আপনার সাটা রোমান্টিক অনুভূতি দিতে পারে, কষ্টের অনুভূতি দিতে পারে। এগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে যে আসলে সাটা কী অনুভূতি আমাকে দেয়, রেটা আমাকে কী অনুভূতি দেয়। এই যে গাটা এখানে দেখেন আমি যে বাজাচ্ছি, এটা একটা কষ্টের একটা বাণী বলতেছে, একটা কষ্টের সুর প্রকাশ করতেছে। জানি না বুঝতে পারতেছেন কি না। এখন আসলে কি, তার মানে আমরা প্রথমত জানতে পারলাম যে সুরগুলো আসলে আমাদেরকে চিনতে শিখতে হবে, বা সুর যে অনুভূতি দেয় এই জিনিসটা আমাদেরকে বুঝতে শিখতে হবে। ক্লিয়ার? প্রথমত যে সুর আপনার রোমান্টিক অনুভূতি দিতে পারে, কষ্টের অনুভূতি দিতে পারে। এখন আমি গানটা শুনে বুঝতে পারলাম যে গানটা রোমান্টিক সুরের অনুভূতি। রোমান্টিক সুরের জন্য উকুলেলেতে নির্দিষ্ট নোট হয়েছে সা রে গা মা পা ধা নি সা। এই নোটগুলোর মধ্যে আমার গানটা আছে। এতগুলো নোটের মধ্যে আমি কয়েকটা নোট নির্দিষ্ট পেলাম, 7টা বা 8টা নোট, যাই হোক। এখন হয়তো অনেকেই হয়তো জানেন না, জাস্ট ধারণা নেন। তার মানে কি আমার এই নোটগুলোর মধ্যে গানটা আছে, রোমান্টিক যে নোটগুলো হয় আসলে। তাহলে এখন আমরা গান শুরু করব। এই যে হুম, প্রতিটা হুম হুম কিন্তু এক একটা নোট। নোট বলতে কি সারেগামা, সারেগামাটাও কিন্তু নোট। প্রথম হুটা কোথায় আছে দেখেন, প্রথম হুটা সার সাথে মিলতেছে। এই দেখেন সারেগামাটা বাসাবাড়ির সিঁড়ির মতো। আমি আপনাদেরকে অনেক 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 ভিডিওতে বলেছি যে সারেগামাটার সুর একটার সাথে আরেকটার কারো মিল নাই। কারণ প্রথম যে সুরটা ছিল সেটা ছিল কি সা, সা থেকে শুরু, তাই না? তবে অধিকাংশ গানের ক্ষেত্রে হয় কি জানেন যে সা রে গা মা পা, এই কয়েকটা নোটের মধ্য থেকে আসলে গানগুলো শুরু হয়। তো ওই যেটা বলতেছিলাম যে সারে গামা আসলে বাসাবাড়ির সিঁড়ির মতো, তাই না? তাহলে এখানে কি হলো একটু খেয়াল করে দেখেন তো। খর 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 কুটার এক ভাষা, সা গা রে গা রে সা। এখন ব্যাপারটা কি, যে সা গা রে গা এভাবে করে সুরগুলা উঠানামা করতেছে, ওই যে বাসাবাড়ির সিঁড়ির মতো। তাহলে কি দাঁড়ালো যে প্রতিটা সুর যদি আলাদা আলাদা হয়, আমরা যে এখানে অনুভূতিগুলা বা সুরগুলা খুঁজতেছি, তখন আমরা হামিং বা গুনগুন যদি করি, আমরা কিন্তু এই উঠানামাগুলো বুঝতে পারবো। দেখেন গলার সুর আস্তে আস্তে ভারী হয়। দেখেন এই যে প্রতিটা গানের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট যে সুরগুলা হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের গুনগুনটা উঠানামা করবে। আমরা কিন্তু সেটা দিয়ে একটু হলেও বুঝতে পারি। কারণ প্রথম যে সুরটা ছিল এখন কি আস্তে আস্তে সুরগুলো আরো চড়ার দিকে বা উপরের দিকে যাচ্ছে। এখন এখানে মেন ব্যাপারটা বলি যে সুরগুলো বাসাবাড়ির সিঁড়ির মতো। আপনি যদি বিভিন্ন রকম প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো করে সুরগুলো আপনার মস্তিষ্ককে চেনাইতে পারেন যে সাটা আলাদা, সার থেকে রের সাউন্ড বেশি, তারপরে গার সাউন্ড বেশি, মায়ের সাউন্ড বেশি, সুর প্রতিটার অনুভূতি আলাদা রকম। তখন কি হবে, আপনি কি খুঁজতেছেন, এই সুরটা আপনি খুঁজতেছেন, তাই না? কারণ আপনি যেটা খুঁজতেছেন, আবার আপনার মস্তিষ্ক যদি সমস্ত সুরগুলাকে চেনে, তার মানে আমি খুঁজতেছি আমার মস্তিষ্ক তখন কি করবে জানেন, আমার বাঁ হাতকে অটোমেটিক সিগন্যাল দিয়ে দেবে যে এই সুরগুলা এখানে এখানে আছে। আপনি তখন ওটা ন্যানো সেকেন্ডের মধ্যে বাজাতে পারবেন। কারণ বিষয়টা আসলে যতটা কঠিন মনে করেন ব্যাপারটা ততটা কঠিন নয়। এটা আপনার যে কোনো ধরনের সুরগুলা খুঁজে পেতে হলে আপনি কি করবেন, সুর খুঁজে পেতে চান, সুর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সুরগুলা অনুভূতি আপনি যাতে শুনলেই বুঝতে পারেন সুর কোন অনুভূতি কোনটা বলতেছি। এর পরবর্তীতে আসলে ফোক গানের ক্ষেত্রে কি হয়, যে শুরুর ধরেন যে এতটুকু নোট,
গানটার কষ্টের সুরের বা রোমান্টিক সুরের, পরের এতটুকু নোট আবার কষ্টের সুরের হয়। আপনার এই ফোক গান বা দোতারা স্টাইলের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। যখন আপনি ব্যান্ড গানের কথা বা আধুনিক গানের কথা চিন্তা করবেন, একটা গান যদি কষ্টের সুরের গান হয়, সমস্ত নোটগুলো কষ্টের সুরের জন্য সে যে নোট সেটার বাইরে যাবে না। ফোক গানে অনেকটা টকস্বাদ ফ্লেভার। এখন আসলে যারা শিখতেছেন, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো যে আপনারা প্রথমত ধারাবাহিকভাবে জিনিসগুলোকে শেখেন, একদম বিস্তারিত আপনার যখন যেটা শেখা দরকার। এখন আপনি কি করতে চান, যে কোনো ধরনের গান বাজাতে চান, যে কোনো ধরনের গান বাজাতে হলে আপনাকে আসলে কোন জিনিসগুলো শিখতে হবে, আসলে মুখস্থ বিদ্যার পিছে না দৌড়িয়ে বা না ছুটে আপনারা ছোট ছোট করে প্রতিদিন ছোট ছোট করে হলেও নিজে নিজেই আপনি কিভাবে যে কোনো ধরনের গান খুঁজে পেতে পারেন। যেমন একটা তাল, গানের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, তাল এবং সুর। তালটা কিভাবে বাজাতে পারেন, সে যেই তালটা বাজালেন সেটা কিভাবে গানে ব্যবহার হয়। সারেগামাটাই গানের সুর, এবং সারেগামার মধ্যে ভাগ থাকে কষ্টের সুর, রোমান্টিক সুর। সারেগামাটার সুরের পার্থক্য আছে, সুরগুলো উঠানামা করে, পার্থক্যটাকে চেনেন, অনুভূতিটাকে চেনেন। এক কথায় আপনি কি করতে চান, যে কোনো ধরনের গান বাজাতে চান, যে কোনো ধরনের গান বাজাতে হলে আসলে আপনার যে যে জিনিসগুলো শিখতে হবে ধারাবাহিকভাবে সেগুলোকে শিখেন। দেখবেন আপনার শেখার যাত্রা অনেক গুণে সহজ হয়ে যাবে। আর মুখস্থ করলেন তো যতটুকু মুখস্থ করলেন সেটাতেই সীমাবদ্ধ। যারা আসলে শিখতে চান আমি তাদেরকে বলবো, আপনি এভাবে করে আপনি কি করতে চান সেটাকে ঠিক রেখে সেটা কিভাবে করতে পারেন সেভাবে ধারাবাহিকভাবে শিখতে থাকেন। তা অনেকেই আমার কাছে আসলে শিখতে চায়। আমার শেখানোর ধরন অনেকেই জানেন যে আমার একটা কোর্স আছে, সেখানে একদম স্বল্প মূল্যে, আসলে টাকা দিলেই যে শিখতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন নয়। স্বল্প মূল্যে আপনার যে লক্ষ্য ইউকেলেলেতে যে কোনো ধরনের গান বাজানো, সেই পর্যন্ত আপনাকে নিয়ে যাইতে হলে আসলে যা যা দরকার সেভাবে করে সাজানো আছে ওখানে। আপনি আমার সাথে থাকবেন, আমার নির্দেশনাগুলো অনুসরণ করে বাদবাকি যা লাগে আপনাকে যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত নিয়ে যাইতে সমস্ত দায়িত্ব থাকবে আমার। ব্যাপারটা এটাই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।